বাড়ি থাকতে দোকান কেন? বাড়িতেই যদি খুব সহজে বানিয়ে নেওয়া যায় ভেজ প্যাটিস, তাহলে কিভাবে বানাতে হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, সবাই কেমন আছো? কেয়ার ঘর কর্নার সকলকে স্বাগত। এখানে আমি নিয়েছি একটা ক্যাপসিকাম কুচিয়ে, দুটো গাজর কুচিয়ে নিয়েছি, আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি, আর 1.5খানা আলু নিয়েছি, সেটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর নিয়েছি প্রায় 150 গ্রাম মতো ছানাটা কিন্তু বাড়িতেই কেটে নিয়েছিলাম। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম। লবণ আর হলুদ দিয়ে ক্যাপসিকামটা একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা গাজরগুলো হালকা একসাথে ভেজে নেব, আর দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোগুলো একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা দিয়ে সব ভাজা সবজির সাথে একসাথে মিশিয়ে নেব। এটাও প্রায় মিনিট খানিক ধরে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো চিনি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে মশলাটা ভালো মতো কষানো হয়ে যায়, মশলার কাঁচা গন্ধটা না থাকে। দেখো এখানে মশলার সাথে সবজিগুলো ভালো মতো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু, যেটা আমি একটু চটকিয়ে নিয়েছিলাম ভালো করে। এই সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছানাটা কিন্তু অল্প অল্প করেই দিয়ে মিশিয়ে নিতে হবে, একসাথে কিন্তু পুরোটা দেবে না। আমার ভেজ প্যাটিসের পুরটা রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু কাসুরি মেথি দিয়ে আবারও ভালো করে সব মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এইভাবে মিশিয়ে নেব, নিয়ে এটা ঠান্ডা করতে দেবো। তাহলে ভেজ প্যাটিসের পুর কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এখানে নিয়েছি 1 বাটি ময়দা, পরিমাণ মতো লবণ, সবগুলো একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল। এবারেও সব ভালো করে মিশিয়ে নেব। তেলটা এতটাই দিতে হবে যে মুঠো করলে এরকম হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব। ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার 15 থেকে 20 মিনিটের জন্য এটা রেস্টে রাখবো। এখানে কিন্তু একটা টিপস আপনাদের বলি, ময়দাটা যখন মেখে রাখবেন একটু শক্ত করেই মেখে রাখবেন, খুব একটা নরম করবেন না। এখন দেখুন কতটা নরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে গুচি কেটে নেব। এখানে 7খানা মতো আমি গুচি রেডি করব। এবার এখান থেকে আমি 7খানা লেচিগুলো কিন্তু খুব একটা বড় করব না। এবার একটা বাটিতে কিছুটা পরিমাণে অ্যারারুট নিয়ে নিলাম। এখানে আমি 2 চামচ অ্যারারুট নিয়েছি, আর 5 থেকে 6 চামচ মতো সাদা তেল নিয়েছি। এবার একটু মাখিয়ে নেব। এখানে আমার আরেকটু তেলও লাগবে। আবার আমি 3 চামচ মতো সাদা তেল দিয়ে নিলাম। গোলাটা কিন্তু এতটাই হালকা হবে, সেইভাবেই তেলটা আপনাদের দিতে হবে। এটা কিন্তু তেল দিয়েই গুলতে হবে, আর অ্যারারুট না হলে কর্নফ্লাওয়ার, এছাড়া আর কিছু দিয়ে এটা হবে না। এবার আমি একটা একটা করে রুটি বেলে নেব। রুটিগুলো একটু হালকা করে বেলতে হবে। রুটিগুলো বেলা হয়ে গেছে। এবার একটা একটা রুটি নিয়ে এর উপরে এইভাবে অ্যারারুটের গোলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু খুব ভালো মতো চারিদিকে মাখিয়ে নিতে হবে। এরপরে শুকনো ময়দা একটু ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আবারও একটা এর ওপরে রুটি দিয়ে নেব, দিয়ে তার উপরেও ঠিক এইভাবে অ্যারারুটগুলো মাখিয়ে আবারও শুকনো ময়দা দিয়ে আবারও আরেকটা রুটি দিতে হবে। এইভাবে 7খানা রুটি দিয়ে নিতে হবে। এখানে 7খানা রুটি দেওয়া হয়ে গেছে। এবার একদম ওপরের যে রুটিটা তার উপরেও অ্যারারুট দিয়ে তার উপরেও কিন্তু ময়দা ছড়িয়ে দিতে হবে। দিয়ে এবার একটা রোল করে নিতে হবে। দেখো রোলটা কিন্তু এইভাবে একটু করে নেবে। এবার একটা ছুরি দিয়ে এগুলো পিস পিস করে কেটে নেব। দেখো ভিতরে পাট বোঝা যাচ্ছে না? এবার এই লেচিগুলো একটা একটা করে নিয়ে হালকা একটু বেঁকিয়ে নিয়ে এইভাবে বেলে নেব। এটাও কিন্তু খুব একটা বেশি হালকা করব না। 4 সাইড কেটে নিলাম। এবার ওর উপরে 1 চামচ পুরটা দিয়ে নিলাম, নিয়ে এবার 4 সাইডে একটু জল লাগিয়ে নিলাম। নিয়ে প্যাটিসের একটা কোণা আরেকটা কোণার সাথে লাগিয়ে 2 সাইড দিয়ে এইভাবে একটু আঙুল দিয়ে প্রেস করে নিতে হবে। এটা কিন্তু তোমরা ভালো মতো একটু চেপো, নাহলে তেলে দেওয়ার সাথে সাথে খুলে যেতে পারে। এইভাবে আমি প্রত্যেকটা প্যাটিস রেডি করে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে। তেলটা কিন্তু হালকা গরম হবে, সেই সময় প্যাটিসগুলো দিতে হবে। দিয়ে এটা খুব অল্প আঁচে আস্তে আস্তে ভাজতে হবে। এইভাবে প্যাটিসগুলো দেওয়ার পরে আমি উপর দিয়ে অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি। সেটা সুবিধাই হয়, উপর দিয়েও একটু ভাজা ভাজা হতে থাকে। প্যাটিসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, বুঝতেই পারছো সাইডটা দেখে। এটা কিন্তু একদম দোকানের মতনই দেখতে, আর খেতে কিন্তু দোকানের থেকেও অনেক ভালো হয়। বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করো। দেখো কতটা খাস্তা হয়েছে আর ভিতরটা কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। বাড়িতে নয়, আমার পেজে এসে একটা কমেন্ট করে যাও। আমার পেজটাকে লাইক আর শেয়ার করে রাখো এরকম রেসিপি দেখার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই থাক। আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসবো।